আসসালামু আলাইকুম আমার ফেসবুকের ভাইয়ারা কেমন আছেন। দেখেন আমি বানাচ্ছি ডোনাট। কিভাবে বানাচ্ছি দেখেন দর্শক। আমি ডোনাটের আটাটা 20 মিনিট আগে বানিয়েছিলাম, এখন ফুলে অনেকটা উপরে চলে আসে। কিভাবে বানাচ্ছি দেখেন দেখেন সবাই দর্শক। সবগুলো আমি আটার রোলগুলো এইভাবে বানিয়ে নিছি। এগুলো আমি বানিয়ে নিচ্ছি ডোনাট। দর্শক এদিকে আমি তেলের তাওয়াটা বসাই নিলাম, তেলটা হিট করে নিচ্ছি। দেখুন দর্শক আমি 8টা রোল এখানে বসাই নিলাম। এখানে আমি হাত দিয়ে চেপে চেপে কীভাবে ডোনাট বানাচ্ছি, এইভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো রোল ডোনাট হাত দিয়ে চেপে চেপে বানাবো। দেখেন তারপরে বোতলের ঢাকনা দিয়ে এইভাবে আমি রোলটা দেখুন দর্শক প্রথমে হাত দিয়ে আমি এইভাবে চেপে চেপে রেখেছিলাম। এখন আমি একটা কাপের মাধ্যমে সুন্দর করে চেপ দিয়ে রোল বানিয়ে নিচ্ছি এইভাবে, যাতে বরাবর যেন চতুর্দিকটা হয়ে যায়। দেখেন কিভাবে আমি কেটে নিচ্ছি একটা কাপের মাধ্যমে। ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। একটা ভিডিও বানাইতে ভাই অনেক কষ্ট হয়, এক হাত দিয়ে কাজ করতে হয়, এক হাত দিয়ে ভিডিও বানাইতে হয়। ভিডিওটা ফলো দিবেন। দেখেন দর্শক কীভাবে আমি একটা কাপের মাধ্যমে বরাবর করে ড্যাশটা করে নিচ্ছি। আমি এক এক করে এইভাবে সবগুলো আমার ডোনাট ভরা ভরা করে কেটে নিলাম একটা কাপের মাধ্যমে। তারপরে দেখেন দর্শক একটা বোতলের মুখ দিয়ে ডোনাটটা পালাইনে ডিজাইন করে কেটে নিচ্ছি। এগুলো এক এক করে সবগুলো আমি এভাবে কেটে নিব। দেখেন দর্শক ভিডিওটা ফলো দিবেন, দেখবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। এদিকে আমার তেলটা হিট হয়ে গেছে, ছোট্ট করে চুলা রাখতে হবে। আমি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন দর্শক কি সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আমি এক এক করে সবগুলো এইভাবে বানিয়ে নিব। আমার প্রথমে নিচের সাইডগুলো লাল করে নিচ্ছি, এরপরে উপর সাইডগুলো লাল করে নেব। দেখেন আমি উল্টে দিচ্ছি দর্শক। মাশাআল্লাহ। এদিকে দেখেন দর্শক চিনির গুঁড়া ব্লেন্ডার করে পাউডার বানিয়ে নিলাম চিনির গুঁড়া। দেখেন মাশাআল্লাহ দর্শক হয়ে গেছে আমার ডোনাটগুলো। আমি এখন উঠিয়ে নিচ্ছি দর্শক। দেখেন আবার দিয়ে দিলাম তাওয়ার মধ্যে, এক এক করে সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি দর্শক। সবগুলো হয়ে গেছে দর্শক ভাইয়ারা আমার। দেখেন দেখেন দর্শক ভাইয়ারা আমি চিনির পাউডারের মধ্যে প্রথমে ব্লেন্ডার করে এইভাবে নিয়েছিলাম। মাশাআল্লাহ দেখেন দর্শক ভাইয়ারা আমার কি সুন্দর হয়ে গেছে। লাইক কমেন্ট করবেন, ফলো করতে কিন্তু ভুলবেন না। বহুত কষ্ট হয় একটা ভিডিও বানাইতে দর্শক ভাইয়ারা।